নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে কিছুটা বুঝতে পেরে গেছেন যে আজকের একটা ঘরোয়া উপাদান দিয়ে ম্যাজিক্যাল খাবার বানাবো, যেটা আপনার গাছে দিলে এই বর্ষাতেও ফুটবে, প্রচুর ফুল, গাছের গ্রোথ হবে অতি দ্রুত। তার কারণটা ডিটেলসে ভিডিওটা দেখতে দেখতে এবং যে জিনিসটা বানাবো সেটা দেখতে দেখতে আপনারা অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন। খরচ খুব বেশি পড়বে না। খরচ যদি ধরা যায় 1 লিটার পিছু 5 টাকা খরচা পড়বে, তো সেই রকম হিসাবে আপনারা কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই আপনাদের যে জিনিসটা দেখাবো বানানো, এটা আপনাদের কতদিনের ব্যবধানে গাছে দিতে হবে, এবং তো কোনো ধরনের রাসায়নিক খাবার দেওয়ার প্রয়োজন নেই। শুধু কেবলমাত্র এটাই দিতে থাকবেন, তাহলেই দেখবেন আপনার গাছ, মানে যারা রাসায়নিক ব্যবহার করতে চান না তাদের উদ্দেশ্যেই বলছি, যে তারা দেখবেন যে গাছে কিন্তু ফুল এবং ফল ধরে ভর্তি হয়ে যাবে। তো এখানে কি নিচ্ছি দেখুন, 1 লিটার জল। সেই জলটা আমি কিন্তু গরম করে নেব। গরম করতে হবে, তার কারণটা অবশ্যই আছে। 1 লিটার জল আমি নিয়ে নিলাম। 1 লিটার জলের জন্য যে দ্রবণ বা যে জিনিসটা বানাবো সেটাই আজকের আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন, ওভেনের মধ্যে বসিয়ে দিলাম এই জলটাকে, এবং এই 1 লিটার জলের সাথে 1 লিটার জলের সাথে যে জিনিসটা মেশাতে হবে সেটা আপনার সকলের বাড়িতে আছে, এবং সেইখান থেকে আপনাকে নিতে হবে মাত্র 5 চামচ। হ্যাঁ, 5 চামচ মানে টেবিল চামচ নয়, অবশ্যই চা চামচ। এই চা চামচের 5 চামচ চা পাতা আমরা নিয়ে নেব। এখানে দেখুন আমি ইউজ করছি, অনেকে প্রশ্ন করছেন তাদের জন্য বলে দিই, আপনারা যে দানা চা বা সিটিসি চা যেটাকে বলা যায় সেটাও ইউজ করতে পারেন, পাতা চাও ব্যবহার করতে পারেন, আবার এই দানা এবং পাতা মেশানো রয়েছে যে চা, এই চাও ব্যবহার করতে পারেন। মোদ্দা কথা, চা নিতে হবে, এবং 1 লিটার জলের জন্য 5 চা চামচ, এইটা দেখছেন চা চামচ, তো এই চা চামচের 5 চা চামচ আমরা কিন্তু নিয়ে নেব, এবং জলটাকে কিন্তু ফোটাবো বলতে যখন দেখবেন যে মানে প্রচণ্ড পরিমাণে যে ফোটানো, সেই ফোটানোর আগে আমাদের বন্ধ করে দিতে হবে। এই রকম রাখতে হবে যে ফোটা সবে শুরু হচ্ছে, সেই রকম অবস্থায় কিন্তু আমাদের এই চা পাতাটাকে গরম করতে হবে, গরম করে নিতে হবে। এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। আমরা সকলেই জানি চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর অবশ্যই এইটা গোলাপ, জবা, যে কোনো ফুল গাছের জন্য বা ফল গাছের জন্য ভীষণ ভালো। এর সাথে কি নেব আমরা, একটা এই রকম সাইজ, আশা করি বুঝতেই পারছেন যে এই রকম সাইজের লেবু আমরা নিয়ে নেব। এর থেকে ছোট হলে 2টো লেবু অবধি আমরা নিতে পারি 1 লিটার জলের জন্য। তো এই রকম একটা লেবু, পাতি লেবু বা যে কোনো লেবু একটা নিয়ে নেব। লেবুর রসটা আমাদের প্রয়োজন। তো দেখুন, জল কিন্তু হালকা মানে বুজগুড়ি কাটছে এবং ফুটতে শুরু করছে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে ঠিক এই সময় কিন্তু আমরা লেবুটাকে যে মাঝখান থেকে কেটে নেব, এবং কেটে নিয়ে অর্ধেক রসটা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তাহলে বুঝতে পারছেন যে কী রকম করতে হবে। এই যে অর্ধেক লেবুটাকে কেটে নিয়েছি, এবং কেটে নিয়ে এই চা পাতার মধ্যে কিন্তু যে জলটা ফুটছে বা গরম হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা এই লেবুর রসটাকে সম্পূর্ণভাবে দিয়ে দেব। এই লেবুটা করবে মাটিটাকে অম্ল, অর্থাৎ আমরা কিন্তু সকলেই জানি যে কোনো ফুল ফল গাছ অম্লত্ব মাটি পছন্দ করে। বর্ষাকালে আমরা সেইভাবে অর্গ্যানিক খাবার দিতে পারছি না ফাঙ্গাস লাগার জন্য, তো এইভাবে আমরা লিকুইড করে নিয়ে খাবারটাকে দেব, এবং কতদিনের ব্যবধানে দেব, কতটা পরিমাণে দেব, সব কিন্তু ডিটেলসে বলবো। তার আগে বলে দিই, প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে বন্ধুরা গার্ডেনিং রিলেটেড। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে করজোড়ে নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে ভিডিও বানানোর জন্য কিন্তু অনুপ্রেরণা যোগায়। আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা কোনো ধরনের পয়সা লাগে না বা টাকা লাগে না। তো সেই জন্য বলবো যে এটা আপনারা করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে করে কিন্তু প্রতিদিন যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান আপনার চ্যানেলে কিন্তু পৌঁছে যাবে, আপনার ইউটিউবে পৌঁছে যাবে। তো দেখুন, জলটা ফোটা শুরু করছে, তো এই সময় আমরা কিন্তু নামিয়ে নেব। আর কোন গাছে দিতে পারবো, আমরা যে কোনো বললাম যে ফুল গাছ বা ফল গাছ, যে কোনো গাছে কিন্তু আমরা এটা দিতে পারবো, এবং দেখবেন দেওয়ার 1 সপ্তাহের মধ্যে থেকে কুঁড়ি চলে আসবে। আমি এটা পরীক্ষা করেছি, এবং পরীক্ষা করে রেজাল্ট পেয়েছি বলে কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি ধরেছে এবং ফুলে ভরে যাচ্ছে এই অর্গ্যানিক খাবারটা দেওয়ার জন্য। কোনো সেরকম খরচা নেই, খরচা বিশেষ লাগবে না।
তো আপনারা এটা অবশ্যই কিন্তু করে দেখতে পারেন আপনাদের গাছে। পরীক্ষামূলকভাবে একটা গাছেই করুন না, যে কোনো একটা গাছে আপনারা করে দেখুন, দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। গাছ যেমন বুশি হবে, কচি কচি পাতায় ভরে যাবে, তেমনই কিন্তু এটায় অম্লত্ব বা মানে যে তৈরি করবে, অম্ল তৈরি হবে, সেই অম্লত্ব মাটি সয়েল মিডিয়াতে কিন্তু আমরা সকলেই জানি কুঁড়ি এবং ফুল প্রচুর পরিমাণে আসে। আর মাটিটাকে অবশ্যই এই অম্ল করে দেবে এই খাবারটা, যেগুলো আমি দেখাবো। এখনও কিন্তু সম্পূর্ণভাবে মেশানো বা দ্রবণটি বানানো তৈরি হয়নি বন্ধুরা, এটা জাস্ট দেখানো যে আমি এটা কিন্তু ব্যবহার করেছি দুবার, এবং দুবার ব্যবহারেতেই কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। আর আমি যখন পেয়েছি আপনারা কেন পাবেন না? আপনারাও আপনাদের গাছে অবশ্যই রেজাল্ট ভালোভাবেই পাবেন। আমি যে গাছের কেয়ার দেখাই, কেয়ার করি, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আর অবশ্যই টব ওয়াইজ করি, কিছু কিছু টবে রাসায়নিক ব্যবহার করে দেখি, কোনো কোনো টবে রাসায়নিক জৈব মিক্সড করে খাবার ব্যবহার করি, আবার কখনো কখনো এইরকম হোমমেড ফার্টিলাইজার বানিয়ে আমি কিন্তু ব্যবহার করি বিভিন্ন গাছে, এবং রেজাল্টগুলোকে দেখতে থাকি যে কোন জিনিসে বেটার আমি পাচ্ছি। তো যেটা ভালো হয় সেটাই আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি ভিডিও আকারে, যাতে আপনারাও খুব ভালো রেজাল্ট পান। তো দেখুন, চাটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়া হয়েছে, জলটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে, এবং তারপরে যেটা 2 টাকার কফি পাউডার আমি কিন্তু নিয়েছি, নিয়ে মিশিয়ে দেবো। এটা সম্পূর্ণভাবে অ্যাসিডিক করে তুলবে, এবং মিডিয়াটাকে এবং মানে রাসায়নিক সার বা বিভিন্ন রকম সারের মিশ্রণের ফলে অনেক সময় অম্লত্ব হারিয়ে ফেলে মাটি। তো সেই ক্ষেত্রে মাটিটাকে অম্ল করে তুলবে, এবং প্রচুর পরিমাণে যেটা যে কোনো ফুল গাছ, ফল গাছ এই অম্ল মাটি কিন্তু ভীষণ পছন্দ করে। আর যত বেশি অম্লত্ব হবে, তবে একটা অবশ্যই মাটির পিএইচ লেভেল বলে একটা কথা আছে, সেই লেভেলটাকে রাখতে হবে। এবং যতটা পরিমাণ দেখাবো কিন্তু পরিমাণটা ভীষণ গুরুত্বপূর্ণ। পরিমাণ এবং দিনের ব্যবধান, এই দুটো জিনিস কিন্তু আপনাদের এই দ্রবণটা ব্যবহার করলে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখুন, অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আগেই লেবু, তো বাকি অর্ধেকের যে লেবুর রস সেটাও কিন্তু আমি আবার দিয়ে দিলাম এই চায়ের লিকার বা চা কফির মিশ্রণের যে লিকারটা তৈরি হয়েছে তার মধ্যে। তো এটা এইভাবে দিয়ে দেবেন, এবং ভালো করে কিন্তু ঘেঁটিয়ে নিতে হবে, মানে ফেটিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এই লেবু এবং কফি পাউডার যেটা দেওয়া হলো। তো এটা ভীষণ জরুরি এবং ভীষণ গুরুত্বপূর্ণ, একদম মানে সস্তায় পুরো বলতে পারেন যে গাছেদের একেবারে অমৃত। এই বর্ষাকালের জন্য এই সার দিলে না আপনার গাছে ফাঙ্গাস লাগবে, অথচ রাসায়নিক নয়। এই রকম একটা ভিডিও বানাতে অনেক দিদি, বোন, দাদারা বলেছিলেন। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, যে এইভাবে বানান বা গাছে দিন, কোনো সার এই বর্ষাকালে আর কোনো সার দিতে হবে না গাছে, টবের মাটিতে, এটা আমি বলে দিলাম। আর অর্গ্যানিক খাবার বা পচনশীল সার এই সময় একেবারে নয় বর্ষাকালে, কারণ ফাঙ্গাস লেগে যাবে এবং ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো দেখুন, এটা 1 লিটার জলের জন্য দ্রবণটা বানিয়েছি, এটাকে কিন্তু আমি নিয়ে নিলাম। আর কোনো ধরনের ছাঁকবেন না, ছাঁকনি দিয়ে ডাইরেক্ট নিয়ে নেবেন। এইরকমভাবে জলটাকে একটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে দিতে আমার সুবিধা হয়, আপনাদের দেখাতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। তো এইভাবে জলটাকে সম্পূর্ণরূপে দ্রবণটাকে সম্পূর্ণরূপে কিন্তু আমি নিয়ে নিলাম। এরপরে যেটা দেখছেন যে চা পাতা যেটা রয়েছে, এটা কিন্তু যেন না পড়ে ওর ভেতরে বা না মেশে, এটা নিয়ে কিন্তু আলাদা কাজ আছে। এই যে চা পাতাগুলো আপনারা কিন্তু রেখে দেবেন, সামনে শীতের বাগানে কাজে লাগবে, তখন আমি দেখিয়ে দেবো যে কি করতে হবে। এগুলোকে কোনো একটা যা পাত্রে, মাটির পাত্র হলে বেশি ভালো হয়, সেইখানে কিন্তু ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন। আর এটা দেখুন, আরও 1 লিটার জল কিন্তু আমি নিয়েছি। এই 1 লিটার বোতল ব্যবহার করছি, কারণ অনেকে বলেন যে জলের পরিমাপ বা জলের জিনিসটা বোঝা যায় না, বা দ্রবণের ব্যাপারটা বোঝা যায় না। তো 1 লিটার জলের জন্য যে দ্রবণ বানিয়েছি, তার সাথে সমপরিমাণ 1 লিটার, আরও 1 লিটার আমি বানিয়ে নিলাম। 1 লিটারের হিসাবে যে জিনিসগুলো যতটা পরিমাণ নিতে বলেছি, ঠিক ততটা পরিমাণ সেই জিনিসগুলো নেবেন। বেশি যদি আপনাদের নিতে হয়, বেশি লিটারের বানাতে হয়, তাহলে এই ইকুয়েশনে হিসাব করে নিয়ে বেশিটা বানিয়ে নেবেন। আর জলটাকে ভালো করে মিক্সড করার জন্য দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে জলটাকে মিক্সড করে নেবেন। তারপরে টবের সাইজ অনুযায়ী এবং গাছের সাইজ অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই লিকুইডটা বা তরল অমৃত জৈব আপনাকে কিন্তু গাছে দিতে হবে। তো দেখুন, এরকম সাইজের নর্মাল একটা কাপ যেরকম হয়, সেই কাপের আমরা 2 কাপ দেব 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য। 10 ইঞ্চি টবের জন্য এবং 12 ইঞ্চি টবের জন্য 2 কাপ পরিমাণে দেবো। তবে এগুলো চারা গাছ বসানোর সময় বসিয়েছেন, সেই সময় কিন্তু দেবেন না।
আর অবশ্যই ম্যাচিওর প্ল্যান্ট যেগুলো টবের মধ্যে সেইগুলোতে আপনারা দেবেন। যে মানে মাটিতে বসানোর অন্তত 1 মাস হয়ে গেছে তারপর থেকে কিন্তু আমরা এই সারটা ব্যবহার করতে পারি বা তরল জৈবটা ব্যবহার করতে পারি। তো দেখুন সমস্ত গাছে দেবেন, গাছ কিন্তু ঝোপালো হবে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আপনার গাছকে ভরিয়ে রাখবে। আর এই যে আগাছা পরিষ্কার করা হয় তারপরেও কিন্তু চলে আসে বারে বারে, তো আগাছা মুক্ত রাখতে হবে টবের মিডিয়া, নাহলে এরাই কিন্তু খেয়ে নেবে সব খাবার। তো এটা দেখুন, এটা এই যে টবটা এটা 8 ইঞ্চি টবে আছে। তো 8 ইঞ্চি টবের জন্য আমরা 1.5 কাপ পরিমাণ এই দ্রবণটা ব্যবহার করব। তাহলে বুঝতে পারছেন 10 বা 12 ইঞ্চির জন্য 2 কাপ, 8 ইঞ্চির জন্য 1.5 কাপ, আর 6 ইঞ্চি যদি টব হয় তাহলে 6 ইঞ্চির জন্য 1 কাপ পরিমাণ ব্যবহার করব, আর তার থেকে কম হলে অর্ধেক কাপ। তো এইভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে। এটা 10 বা 12 ইঞ্চির একটা টব, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু 2 কাপ পরিমাণ এই দ্রবণটা ব্যবহার করছি। জবা, বোগেনভিলিয়া, বেলি, গন্ধরাজ, যে কোনো ফুল গাছে দিতে পারবেন। লেবু গাছে দিলে খুব ভালো কাজ হবে। তো এরকম বিভিন্ন গাছ, ফুল ফল সবজি গাছ যারা করেছেন, সবজি গাছ যে কোনো গাছে কিন্তু টবের মাটিতে এই খাবারটা দিয়ে দিন, আর দিয়ে দেওয়ার পরেই রেজাল্ট কিন্তু আপনাদের চোখের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এরপরেও যদি কোনো ধরনের কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। বাগান করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ লাগাতে থাকুন, আর পৃথিবীটাকে সকলে মিলে চলুন সবুজায়ন ভরিয়ে তুলি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।